আলাইকুম, আমি প্রোভাইডার সুজন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। তো মূলত আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে জ্যাম্প সার্ভার আমাদের কম্পিউটারে ইনস্টল দিতে হয় এবং সেই জ্যাম্পে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি। তো আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত একটি সিএমএস বা যেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেখানে আসলে মূলত পিএইচপি ফাইল দিয়ে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসটা তৈরি। এই জন্যই আর আমরা জানি যে পিএইচপি ফাইল হচ্ছে সার্ভার ছাড়া রান করা যায় না। তো এই জন্য আমাদের লোকাল একটি সার্ভার প্রয়োজন। এই জন্য আমরা আমাদের পিসিতে জ্যাম্প সার্ভার ইনস্টল দিব এবং সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আজকে দেখাবো। তো চলুন তাহলে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদেরকে জ্যাম্পের যে সার্ভার আছে, জ্যাম্পের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে। তো জ্যাম্পের ওয়েবসাইটে গেলে আমরা এরকম একটা তাদের লিঙ্ক পাই। আমি গুগলে লিখে সার্চ দিলাম জ্যাম্প, দেন এখান থেকে আমি জ্যাম্পের এখানে গিয়ে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড থেকে এখানে তাদের যে কোনো একটি ভার্সন আমাদের ডাউনলোড দিলেই হয়ে যাবে। সাধারণত আমি যদি এটা ডাউনলোড দিই, দেখেন তাহলে দেখবেন যে আমার কম্পিউটারে কিন্তু অলরেডি এই যে কি জ্যাম্প সার্ভার ডাউনলোড হওয়া স্টার্ট করলো। তো এটা আমি ডাউনলোড দিচ্ছি না, বিকজ অফ আমার এই কম্পিউটারে কি পূর্বেই আমি এই আপনাদেরকে দেখানোর জন্য জ্যাম্প সার্ভারটি ডাউনলোড দিয়ে রেখেছি। আমি যদি একটু দেখি, এই যে আমার এখানে জ্যাম্প সার্ভার অলরেডি আছে। তো চলেন তাহলে আমরা ইনস্টল দিয়ে দেখি। তো এটা আমি জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে আপনারা রানে অ্যাডমিনিস্ট্রেটরেও ক্লিক করতে পারেন। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এরপর আমাদের কাছে ইউজার কন্ট্রোল প্যানেলের ইয়েস অর নো চাবে, আমরা অবশ্যই ইয়েস দিব। আমরা ইয়েস দিয়েছি। এখন আমাদের যে সেটআপের যে উইন্ডোটি সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ওকে দিব। দেন হচ্ছে কি আমরা এখানে যে আমাদের যে সেটআপের যে উইন্ডোটা আছে এখানে আমাদেরকে বলছে ওয়েলকাম টু জাম্প সেটআপ উইজার্ড। তো আমি উইজার্ড থেকে নেক্সটে ক্লিক করতেছি। এরপর আমাদের যা যা প্রয়োজন সে নিজেই এখানে সবকিছু এড করে দিবে। আমরা আবারও নেক্সটে প্রেস করব। আমাদের লোকেশন চাইবে, এটা আমরা কোথায় ইনস্টল দিতে চাই। তো আমি বেসিকভাবে এটা সি যে আমার যে ড্রাইভ আছে সেখানে ইনস্টল দিতে চাই। আমি সি ড্রাইভে দিলাম। নেক্সট, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে রাখছি। দেন নেক্সট, অ্যান্ড দেন এটা আমাদের একটা ব্রাউজারে ফাইল ওপেন করতে দিচ্ছে, এটা আমরা না করলেও হবে, সমস্যা নাই। দেন আমি যদি এখানে নেক্সট আবার ক্লিক করি তাহলে এখন আমার কম্পিউটারে কি ফাইলটি ইনস্টল হতে শুরু করলো। তো আমি এখানে পূর্বেই আমার কম্পিউটারে ফাইলটি ইনস্টল করে রেখেছি। তো এই ফাইলটি আমরা কোথায় পাবো আমাদের কম্পিউটারের ভিতরে। তো তার আগে বুঝতে হবে যে আসলে আমার কম্পিউটারে আমার জ্যাম্প সার্ভারটা ইনস্টল আছে কিনা। যদি এটা ইনস্টল থাকে তাহলে আমাদের এইখানে হচ্ছে, এটা যেহেতু উইন্ডোজ 11 এখানে একটু প্রবলেম হবে। তো এখানে দেখবেন যে আপনাদের কি ওই জ্যাম্প সার্ভারটা চলে আসছে আপনাদের ওই অ্যাপসের মধ্যে, ঠিক আছে। তো যদি জ্যাম্প সার্ভার চলে আসে দেন আমাদেরকে জ্যাম্প সার্ভারের যে সফটওয়্যারটি আছে সেটি আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করলে আমরা এরকম একটা উইজার্ড পাবো। এখান থেকে আমরা এই দুইটা সার্ভিস আপাতত ইউজ করবো। অ্যাপাচি সার্ভার হচ্ছে ইউজ করবো আমাদের লোকাল হোস্টের জন্য, আর মাইস্কুলটা ইউজ করবো ডেটাবেজের জন্য। তো আমরা এই দুইটা সার্ভিসকে স্টার্ট করে দিচ্ছি। .0.0.1 যদি আমরা এটাও দিই তাহলেও কিন্তু আমাদের যে জ্যাম্প সার্ভারটি যে রান হয়েছে আমরা কম্পিউটারে বুঝতে পারি। আচ্ছা, এরপর আমাদের যেহেতু জ্যাম্প সার্ভার চালু হয়ে গেছে, এখান থেকে আমরা চাইলে যে পিএইচপি ইনফো, পিএইচপি মাই অ্যাডমিন এগুলিতেও আমরা ক্লিক করে যেতে পারি। আচ্ছা, আপাতত আমরা মাই অ্যাডমিনে যাব না। আমরা এখন যেহেতু আমাদের জাম্প সার্ভার ইনস্টল হয়ে গেছে, তো এখন আমরা এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার আগে আমাদের মূলত প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব ফাইলটা আছে সেটা। তো সেটা আমরা কোথায় পাবো, সেটা আমরা wordpress.org যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গেলে পাবো। আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম। জাস্ট এটা সার্চ দেওয়া মাত্রই ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব যে ওয়েবসাইট আছে এগুলিতে আমরা ঢুকবো না, এগুলি কিন্তু অ্যাড, ঠিক আছে। গুগল থেকে বিভিন্ন টাইপের অ্যাড দিয়েছে। তো
তো আমরা এই যে wordpress.org কে পেয়ে গেছি, আমরা এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখানে মূলত এই যে গেট ওয়ার্ডপ্রেস নামে একটি বাটন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে দেখবেন যে সবার নিচে যেখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.01 বর্তমানে যে ভার্সন আসছে তাদের 6.01 সেই ভার্সনটা আমরা ডাউনলোড করব, অথবা আপনি পূর্বের যে কোনো ভার্সনও ডাউনলোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে ডাউনলোড করছি। এই যে দেখেন আমার কম্পিউটারে কি অলরেডি ফাইলটি ডাউনলোড হতে শুরু করেছে। আচ্ছা, এই ফাইলটি আমাদেরকে রাখতে হবে কোথায়? আমাদের কম্পিউটারের যে আমরা যে ড্রাইভে আসলে আমাদের যে জ্যাম্প সার্ভারকে ইনস্টল করেছি সেখানে একটা লোকেশন আছে, সেখানে সেই htdocs এর ভিতরে রাখতে হবে। তো চলুন আমরা লোকেশনটা ওপেন করি। তো সেটা থাকে মূলত আমাদের সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভের মধ্যে এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার থাকে, জ্যাম্পের মধ্যে এখানে আপনার হচ্ছে যে htdocs নামে আরেকটা ফোল্ডার থাকে। সরি, আমি আমার যে সার্ভারটি রয়েছে এটি আসলে আমি অন্য জায়গায় ইনস্টল দিয়ে রেখেছি। আমি এটি মূলত রেখেছি আমার যে ডেটা আছে সেটার মধ্যে। এই যে আমি এখানে রেখেছি। তো এটা থাকবে মূলত আপনাদের কোথায়? এটা থাকবে আপনাদের সি ড্রাইভে। ওকে, তো এখানে সি ড্রাইভের ভিতরে আমাদের এই যে htdocs নামে একটা ফোল্ডার থাকবে। এই htdocs এর ভিতরে মূলত আমাদের যত ফোল্ডার আছে সেগুলিকে আমি চাইলেই অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি এখন এখানে যদি ওয়ার্ডপ্রেস দিতে চাই, তো আমি এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব আমার কাজের সুবিধার্থে। তো আমি এটার নাম দিলাম, সাপোজ হচ্ছে একটি নতুন ফোল্ডার নেই। নতুন ফোল্ডার নিয়ে আমরা এখানে এটার নাম দিলাম সাপোজ ওয়ার্ডপ্রেস নামে আমি একটা ফোল্ডারের নাম দিলাম ওয়ার্ডপ্রেস বা WP টেস্ট। ঠিক আছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস টেস্ট করব, তো আমি WP টেস্ট নামে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এই WP টেস্টের ভিতরে মূলত আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি আছে যেটা আমরা এখানে ডাউনলোড করলাম, আমরা যদি যাই যে এখানে শো ইন ফোল্ডারে গেলে আমরা এখান থেকে কি আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটি সেটি পেয়ে গেছি। কিন্তু এটাকে আমরা কপি করলাম, এখান থেকে কপি করে আমাদের এখানে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পর এটাকে আমি এখানে জিপ করা আছে এটাকে আমি আনজিপ করে নিচ্ছি, এক্সট্রাক্ট হিয়ার। তাহলে দেখবেন যে আমার এখানে এটা আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পর আমার মূলত এখানে আর জিপটি প্রয়োজন নেই, আমি জিপটিকে ডিলিট করে দিলাম। রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপর ওয়ার্ডপ্রেসের ভিতরের যে ফাইলগুলি আছে মূলত আমরা সেগুলি কোথায় রাখবো? এখান থেকে বের করে কাট করে নিলাম Ctrl+X দিয়ে, দেন এখানে এসে Ctrl+V। মানে এক কথায় আমি চাচ্ছি যে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি আমি ওয়ার্ডপ্রেসটাকে ডিলিট করে দিলাম। আমি যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি এই WP টেস্টের ভিতরে, এইটার মধ্যে যাতে আমার ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ ফাইলগুলি থাকে। আচ্ছা, এখন যদি আমরা চাই যে আমাদের যে ফোল্ডারটা আমরা এখানে রাখলাম সেটাকে আমরা এখানে রান করতে চাই, কোথায়? লোকাল হোস্ট থেকে। তাহলে লোকাল হোস্টে আমরা ফোল্ডারের নাম কি দিয়েছিলাম? localhost/wp টেস্ট। এই টেস্টে যদি এখন আমরা যাই তাহলে দেখতে পাবো যে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা সেটা এখন এখানে রান হবে। দেখেন জ্যাম্প মূলত যেহেতু আমাদের সার্ভার নিয়ে কাজ করছি আমরা তো এখনই ডোমেইন বা হোস্টিং কিনবো না, যার কারণে জ্যাম্প হচ্ছে মূলত একটা লোকাল সার্ভিস হিসেবে আমাদের পিসিতে হেল্প করতেছে আমাদেরকে, তাই না? তো এই জন্য আমরা যারা লার্নার আছি বা যারা আমরা ডেভেলপমেন্টে কাজ করি সাধারণত আমরা জ্যাম্প সার্ভার নিয়ে কাজ করে থাকি। আচ্ছা, তো এখানে দেখেন যে এখানে কিন্তু আমার জ্যাম্প অলরেডি রান করেছে আমার যে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আছে। তো এই যে আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি তার যে ইনস্টল করার যে উইজার্ডগুলি বা উইন্ডোগুলি সেগুলি আমাদেরকে প্রোভাইড করেছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ মূলত আমি আপাতত ইউনাইটেড স্টেটই রাখবো। আপনি চাইলে বাংলা বা আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনি চুজ করতে পারেন। তো আমি ইংলিশ ইউনাইটেড স্টেটই দিলাম, দেন কন্টিনিউ দেওয়ার পর এখানে মূলত আমাদের কাছে ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড এবং হোস্ট আর অনেক কিছুই চাইবে। তো এটা আমরা দিব, লেটস গো। আচ্ছা, সবসময় মনে রাখবেন যে যেহেতু আপনি জ্যাম্পে কাজ করছেন এখানে আপনার কিন্তু ইউজারের যে ইউজার নেমটা হয়, আপনি যে সার্ভারটা ইউজ করছেন সেখানে যে ডেটাবেসের যে ইউজার নেমটা হয় এটা সবসময় রুট হয়, সেক্ষেত্রে একমাত্র জ্যাম্পের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি জ্যাম্প ছাড়া এখন মনে করেন আপনি অন্য কোনো আপনার লাইভ সার্ভারে কাজ করছেন, তাহলে ওইখানে আপনার ডেটাবেসের যে নাম আছে ইউজার নেম, সেই ইউজার নেমই আপনাকে চুজ করতে হবে। আর যেহেতু জ্যাম্পে আমরা ইউজ করছি, জ্যাম্পের ডিফল্ট ইউজার নেম হচ্ছে আপনার ডেটাবেস ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ডটা
খালি, এটা কোনো কিছুই দিতে হয় না। আর ডেটাবেস হোস্ট লোকাল হোস্টে থাকবে, টেবিল প্রিফিক্স wp থাকবে। আর ডেটাবেস নেম যেটা, সেটা মূলত আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এটা তাহলে আমরা কোথা থেকে ক্রিয়েট করব? আমরা এটা লোকাল হোস্টে ঢোকার পর আমরা phpMyAdmin এ যেতে পারি, তাই না? কিছুক্ষণ আগে দেখেছিলাম। এই যে দেখেন এখানে phpMyAdmin, এখানে গেলে আমরা মূলত এখানে ডেটাবেস ক্রিয়েট করার অপশন পাবো। এখানে দেখেন যে এই যে নিউ নামে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ও আমাকে ডেটাবেস নেম দিতে বলছে। তো আমি আমার যে ফাইলটাতে যে ডেটাবেসের নামটা দিতে চাই সেটা আমি এখানে দিয়ে দিব। আমি ডেটাবেস নেমটা দিলাম, সাপোজ আমি নাম দিলাম, আমাদের সাইটের নাম কি ছিল ফোল্ডারের, এটি দিয়েছিলাম আমরা wp টেস্ট। আমি ডেটাবেসের নামও আমি দিলাম যে wp টেস্ট। আমার ইচ্ছা, আমি যে কোনো নাম দিতে পারি, আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, ঠিক আছে? তো ক্রিয়েট দেন। তাহলে আমাদের ডেটাবেসটা কিন্তু এই যে এখানে দেখেন যে আমাদের আরেকটা নতুন ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। তো এই নামটাই এখন আমরা কোথায় দিব? এই যে আমাদের এখানে wp টেস্ট। ওকে, দেওয়ার পর আমাদের সবকিছু যদি ওকে থাকে, এখন আমরা সাবমিট দিব। সাবমিট দিলেই আমাদের কিন্তু এখন এই যে ওয়ার্ডপ্রেসটা রান দ্য ইনস্টলেশন চাইবে, আমরা ইনস্টল দিব। ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হওয়ার জন্য রেডি। এখানে আমাদের যে সাইট টাইটেল আমি দিলাম একটা যে কোনো সাইট, আমি বললাম যে হচ্ছে সাপোজ ন্যাশনাল ইনস্টিটিউট নামে একটা ওয়েবসাইট বানাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাইটের টাইটেল দিলাম ইনস্টিটিউট। দেন ইউজার নেমটা মূলত হচ্ছে, আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে আমাদেরকে লগ ইন করতে হলে এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়। তো সেই ইউজার নেমটাই মূলত এখানে দেবো। আমি ইউজার নেম অ্যাডমিন দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি admin@123। এগুলি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে এই যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করার কারণ হচ্ছে যে পাসওয়ার্ড সবসময় স্পেশাল দেওয়াই ভালো, এটা এখন থেকে আপনারা অভ্যাস করে ফেলেন। কনফার্ম ইউজ অফ উইথ পাসওয়ার্ড, আমি এটাতে ক্লিক করব। ইউর ইমেল, একটা জাস্ট একটা ডামি ইমেল আমি দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো, admin@gmail.com, ঠিক আছে? এটা আপাতত জাস্ট টেস্ট করার জন্য। তবে যখন আপনারা রিয়েল ভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, অবশ্যই সবকিছু ভ্যালিড দিবেন এবং পাসওয়ার্ডটা অনেক স্ট্রং দিবেন, ঠিক আছে? আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে এটা হচ্ছে আমাদের যে সার্চ, যেমন গুগল এবং ইয়াহু আর অনেক যে সার্চ ইঞ্জিনগুলি আছে, এটা ডিসকারেজ করে দিলে, এইটা যদি আমরা লাইভ সার্ভার রাখতাম তখন সেই সার্চ ইঞ্জিনগুলি এটাকে ইন্ডেক্সিং করতো না। কিন্তু এখন যদি এটা ক্লিকটা উঠাই দেয় তাহলে এটা কিন্তু ইন্ডেক্সিং করতো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আসলে এটা প্রবলেম নাই, কারণ আমরা এটা কোথায় ইনস্টল দিচ্ছি? আমাদের যে লোকাল সার্ভার সেখানে ইনস্টল দিচ্ছি। ওকে, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে একটু টাইম নেবে। তো আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমাদেরকে সাকসেস দিয়েছে। তো এখন আমরা এখানে লগ ইন করে দেখতে পারি। আমরা যদি লগ ইনে যাই, আমরা পাসওয়ার্ড কি দিয়েছি? লগ ইনে আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম admin@123। দেন আমি যদি এখন লগ ইনে প্রেস করি, তাহলে দেখবেন যে আমাদের ওয়ার্ডপ্রেসটা কি লগ ইন হয়ে যাবে। একটু টাইম লাগবে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমাদের সাইটের নাম হয়ে গেছে ন্যাশনাল ইনস্টিটিউট। আমরা যদি একটু ভিজিট সাইট করি, তাহলে দেখবেন যে এই যে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউটটা, এটা মূলত একটা থিম দিয়ে আছে, দামি থিম। এখানে দেখবেন যে অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি থিমে যাই, তাহলে দেখবেন যে থিমসের মধ্যে অনেকগুলি, আর ওরা দুইটা থিম এখানে দিয়ে রাখছে। আমি যদি পরেরটাকে অ্যাক্টিভেট করতে চাই বা 21কে অ্যাক্টিভেট করেন, তাহলে দেখবেন যে আমার সাইটটা চেঞ্জ কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন আমাদের সাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেস ইনস্টল। যদি আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যায়, এই যে জ্যাম্পটা আমরা চালাই, এটা কিন্তু অনেক ভারী একটা সফটওয়্যার, ঠিক আছে? এটা মনে রাখবেন। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে বা আপনার প্র্যাকটিস শেষ হয়ে যাবে, তখন আবার আপনি এই জ্যাম্পকে স্টপ করে দেবেন, কারণ নাইলে এটা চালুই থাকবে। আপনি যদি কেটেও দেন, তারপর এটা চালু থাকবে। এবং স্টপ করার শেষে আবার এখানে যে কুইট বাটন আছে, এই কুইটে ক্লিক করবেন, তাহলে আমাদের যে জ্যাম্পটা সেটা স্টপ হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।